Bismillahir Rahmanir Rahim. Dear learners, I think all of you are safe and sound. Today I am going to conduct the class on right form of verbs lecture 3. তো আমরা lecture 1 এবং 2 lecture 1 2 already we have completed. Today we are going to discuss on lecture 3 right form of verbs lecture 3. তো বন্ধুরা lecture 3 তে এসে আমরা যে নিয়মটা রুলসটা আমরা পড়ব, আমরা অলরেডি লেকচার 1 এবং 2 তে আমরা তোমার টেন্স রিলেটেড যে স্ট্রাকচারগুলো এসে থাকে আমরা ওইগুলা অলরেডি শেষ করেছি। টেন্স রিলেটেড বলছিলাম তোমাদের চারটা টেন্স থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন হয়ে থাকে প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, ফাস্ট ইনডেফিনিট। এই চারটা টেন্স আমরা শেষ করেছি। আজকে আমরা তোমাদের রুলস রিলেটেড রাইট ফ্রম ভার্বস যেগুলো আসে একবারে তোমার ইম্পর্ট্যান্ট যে রুলসগুলো আছে এগুলো আমরা একটা একটা করে ওয়ান বাই ওয়ান আমরা আলোচনা করব। তো আজকে যে রুলসটা আমাদের আছে সেটা হচ্ছে হোয়াইল প্লাস ভার্ব প্লাস আইএনজি। হোয়াইল প্লাস ভার্ব প্লাস আইএনজি, দ্যাট মিনস তুমি হোয়াইল শব্দটা যখন দেখবে হোয়াইলের পরে যদি সরাসরি ভার্ব থাকে, ব্র্যাকেটে হোয়াইলের পরে যদি বাক্যে সরাসরি ভার্ব থাকে তাহলে ভার্ব প্লাস আইএনজি করলেই অ্যান্সার হয়ে যাবে। তো দেখো এখানে আমরা তারপর আরেকটা স্ট্রাকচার আছে, এখানে দেখো হোয়াইল প্লাস সাবজেক্ট প্লাস বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে পরবর্তী আমরা যে বাক্যটা লিখবো বাক্যটি হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কনভার্ট করব, না হয় ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে কনভার্ট করব। তাহলে এখানে আমরা দুইটা সূত্র আমরা এখান থেকে জানলাম, হোয়াইল প্লাস ভার্ব প্লাস আইএনজি। হোয়াইলের পরে যদি ভার্ব আসে তাহলে সরাসরি আইএনজি লিখলে অ্যান্সার হয়ে যাবে, আর যদি হোয়াইলের পরে সাবজেক্ট থাকে তাহলে পরবর্তী যে বাক্যটি হবে এটা আমরা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখবো, না হয় ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে কনভার্ট করব। তো দেখো এখানে আমরা সাকসেস এক্সাম্পল দেখলে ক্লিয়ার হবে। হোয়াইল ওয়েট অ্যাট দ্য বাস স্টপ আই স হার। তো এখানে দেখো হোয়াইলের পরে সরাসরি ভার্ব ওয়েট, আমাদের রাইট ফর্ম অফ ভার্বস মানে ভার্বের সঠিক ব্যবহার। তোমাদের ব্র্যাকেটে যেই অংশটা দেওয়া থাকবে এটা হলো ভার্ব, আর এই ভার্বটা তোমাকে সঠিক করতে হবে। রাইট ফর্ম অফ ভার্বস, এই ভার্বের সঠিক ফর্মটি তোমাকে লিখতে হবে। এখানে ওয়েট আসছে তাহলে যেহেতু হোয়াইল আসছে, হোয়াইলের পর আমরা ভার্ব পেলাম, দ্যাট মিনস আমরা এখানে অ্যান্সার হবে ওয়েটিং। ওয়েটিং লিখলে অ্যান্সার হয়ে যাবে, ওয়েটিং। তো বন্ধুরা মনে রাখবে রাইট ফর্ম অফ ভার্বস মানে ভার্বের সঠিক ব্যবহার, শুধু ভার্বের অংশটাকেই তোমাকে লিখতে হবে, তাহলে অ্যান্সার হবে ওয়েটিং। এভাবে হোয়াইল গো আছে অ্যান্সার হবে গোয়িং, হোয়াইল রাইট আছে অ্যান্সার হবে রাইটিং। এভাবে দেখে জাস্ট তোমাকে ফাইন্ড আউট করতে হবে যে তোমার সেন্টেন্সটিতে হোয়াইল আছে কিনা। তো যেহেতু হোয়াইল আছে হোয়াইলের পরে ভার্ব আছে কিনা, যদি ভার্ব থাকে তাহলে আমরা কি করব, ভার্বের পরে কি বসাবো, সরাসরি আইএনজি বসালে অ্যান্সার হয়ে যাবে। তারপরে 2 নম্বর যে রুলসটা আছে দেখো 2 নম্বর রুলসে কি আছে, হোয়াইল প্লাস সাবজেক্ট প্লাস বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস অর ফার্স্ট কন্টিনিউয়াস। আমরা হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে, তো এখানে দেখো হোয়াইল আছে, হোয়াইলের পরে কি আছে, সাবজেক্ট আছে বাক্যে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে শুরু করে যে অংশটা থাকবে, যে বাক্য এখান থেকে শুরু করে স্টপ পর্যন্ত একটা বাক্য, এই বাক্যটা এখন আমাদেরকে কনভার্ট করতে হবে। আমরা এই বাক্যটিকে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কনভার্ট করব, না হয় ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে কনভার্ট করব। তো এখন প্রশ্ন হচ্ছে স্যার তাহলে আমরা এখন এখানে দুইটা অপশন, একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস না হয় পাস্ট, আমরা কোন টেন্সে করবো, এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করব নাকি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে করবো। তো সেক্ষেত্রে তোমার দ্বিতীয় বাক্য দেখতে হবে যে দ্বিতীয় বাক্যটা কোন টেন্সে আছে। দেখো আই স হার, তো দ্বিতীয় বাক্যটা এখানে যেহেতু পাস্ট টেন্সে আছে তাহলে আমরা এখানে যে বাক্যটা প্রথম বাক্যটাকে আমরা কনভার্ট করব ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে। তো বন্ধুরা এবার তোমাকে কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার জানতে হবে, যে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। আমি আগেও বলেছি যে রাইট ফর্ম অফ ভার্বস করতে হলে বিফোর ডুইং রাইট ফর্ম অফ ভার্বস ইউ হ্যাভ টু নো all the structures of tense and also you have to know the forms of the verbs. ভার্বের ফর্মগুলো জানতে হবে এবং টেন্সের স্ট্রাকচার খুব ভালো করে জানতে হবে। তো দেখো এখানে এখানে যেহেতু হোয়াইল আছে সাবজেক্ট আছে, তো আমরা বাক্যটিকে কনভার্ট করব ফার্স্ট কন্টিনিউয়াস। যেহেতু আমাদের দ্বিতীয় অংশটা কোন টেন্সে আছে, দ্বিতীয় অংশটা যেহেতু ফার্স্ট টেন্সে আছে তাহলে এটাকে আমরা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে করব। আর ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি হবে, শুরুতে সাবজেক্ট, এদের সাবজেক্ট আছে, এখন সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার, ভার্ব প্লাস আইএনজি। তো আইয়ের সাথে কি হবে, আইয়ের সাথে আমরা কি লিখতে পারি, ওয়াজ লিখতে পারি, আই ওয়াজ। তারপরে ওয়েটের সাথে আইএনজি করব ওয়েটিং,
তাহলে অ্যান্সার কোনটা কতটুকু আমরা ওয়াজ ওয়েটিং এতটুকু অ্যান্সার হবে ওয়াজ ওয়েটিং হোয়াইল আই ওয়াজ ওয়েটিং অ্যাট দ্য বাস স্টপ আই সো হার। তো বন্ধুরা তাহলে আমরা যে কাজটা করব প্রথমে আমরা সেন্টেন্সটিকে রিড আউট করবো, রিড আউট করে যদি আমরা যদি হোয়াইল দেখি যে হোয়াইলের পরে সরাসরি ভার্ব আছে তাহলে তুমি ভার্ব প্লাস আইএনজি করলে অ্যান্সার হয়ে যাবে। আর যদি হোয়াইলের পর সাবজেক্ট থাকে তাহলে দেখতে হবে যে বাক্যটি কোন টেন্সে আছে। বাক্যটিকে আমরা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করবো না হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স করবো না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা নিয়ে একটু তোমার কনফিউশন থাকতে পারে। তো সেক্ষেত্রে তোমাকে দেখতে হবে দ্বিতীয় বাক্যটা কোন টেন্সে আছে। দ্বিতীয় বাক্যটা যেহেতু দ্বিতীয় বাক্য যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে এই বাক্যটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কনভার্ট করবো, আর দ্বিতীয় বাক্য যদি ফার্স্ট টেন্স হয় তাহলে এই বাক্যটাকে আমরা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে কনভার্ট করব। দেন বন্ধুরা দেখো এরপর আমরা দেখো এখানে যে রিউজটি আছে এটা হলো যে প্রেজেন্ট টেন্স প্লাস অ্যাজ ইফ অ্যাজ দো প্লাস ফার্স্ট ইনডিফিনিট টেন্স অ্যাজ ইফ অ্যাজ দো সিন্স। দেখো এখানে তিনটা কথা আছে অ্যাজ ইফ অ্যাজ দো সিন্স, অ্যাজ ইফ অবলিক অ্যাজ দো অবলিক সিন্স। প্রথম অংশ দেখো প্রেজেন্ট টেন্স, প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে পরের অংশ হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। দ্যাট মিনস অ্যাজ ইফ অ্যাজ দো সিন্স এগুলো যদি দুটো বাক্যের মাঝখানে থাকে তাহলে তোমাকে দেখতে হবে বাক্যের প্রথম অংশ কোন টেন্সে আছে। প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স মিনস হলে প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট টেন্সের মধ্যে থাকলে দ্বিতীয় অংশটা আমরা কোন টেন্সে লিখব, দ্বিতীয় অংশটা অবশ্যই আমরা ফার্স্ট ইনডিফিনিট টেন্সে লিখব। আর যদি প্রথম অংশটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, এই যে প্রথম অংশটা যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে তোমাকে কী করতে হবে, দ্বিতীয় অংশটা ফার্স্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী লিখতে হবে। তো দেখো ফর এক্সাম্পল এখানে আমরা তিনটা সেন্টেন্স তোমাদেরকে হিয়ার ইজ গিভেন 3 সেন্টেন্সেস ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং। তো এখানে স্ট্রাকচার ফলো করো। দেখো অ্যাজ ইফ রিফা টক অ্যাজ ইফ শি নিউ এভরিথিং। যদি আমি হিসেব করি অ্যাজ ইফটা দুটা বাক্যের মাঝখানে, এখান থেকে একটা অংশ আর এখান থেকে একটা অংশ। তো এখানে দেখো আমাদের অ্যাজ ইফ যেহেতু মাঝখানে আছে তাহলে আমাদের দেখতে হবে যে প্রথম অংশ করতে দেওয়া হয়েছে। দেখো প্রথম অংশ করার জন্য বলা হলো, দ্যাট মিনস ব্র্যাকেটটা প্রথম অংশে আছে, তাহলে দ্বিতীয় অংশ দ্যাট মিনস দ্বিতীয় বাক্যটা দেখতে হবে। তো দ্বিতীয় বাক্যটা কোন টেন্সে আছে, দেখো দ্বিতীয় বাক্যটা শি নিউ এভরিথিং, এটা ফার্স্ট টেন্সে আছে। এই যে দ্বিতীয় বাক্যটা ফার্স্ট টেন্স, তো দ্বিতীয় বাক্যটা ফার্স্ট টেন্স দ্যাট মিনস ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আছে। দ্যাট মিনস আমাদের প্রথম অংশটা হবে এখন কি, এটা প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। তো দ্বিতীয় বাক্যটা যেহেতু ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আছে তাহলে প্রথম অংশটা প্রথম বাক্যটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখবো। কোন টেন্সে লিখবো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখলে কি অ্যান্সার কি হবে, রিফা। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি, শুরুতে সাবজেক্ট, রিফা হলো সাবজেক্ট এখানে। তো সাবজেক্টের পরে V1 থাকবে, V1 টক আছে। তো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বাই ইয়েস হয়। হ্যাঁ, আমরা লেকচার 1-এ পড়েছিলাম। তো সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে টকের সাথে এখন টক্স হয়ে যাবে, না এস দিতে হবে, টক্স, অ্যান্সার হবে টক্স। রিফার টক্স অ্যাজ ইফ শি নিউ এভরিথিং। তাহলে এক্ষেত্রে তোমাকে দ্বিতীয় বাক্যটা দেখে তারপর প্রথম বাক্যটা কনভার্ট। আবার যদি শেষের অংশে দেওয়া থাকে তাহলে প্রথম বাক্যটা হিসাব করে প্রথমটা যে প্রেজেন্ট টেন্সে আছে কিনা তাহলে পরেরটা ফার্স্ট টেন্সে করব। তো এখন দেখো তারপরের বাক্যটি দেখো, দ্বিতীয় বাক্যটি কি আছে, রিফার টক অ্যাজ দো শি হ্যাড নোন এভরিথিং। তো এখানে দেখো এই যে অ্যাজ দো আছে কিনা, আমরা অ্যাজ দো পেলাম। তো এবার আমরা দ্বিতীয় বাক্যটা, যেহেতু প্রথম অংশে তোমার ব্র্যাকেট আছে তাহলে তোমাকে দেখতে হবে দ্বিতীয় বাক্যটি দেখতে হবে, দ্বিতীয় বাক্যটা কোন টেন্সে আছে। শি হ্যাড নোন এভরিথিং, এটা ফার্স্ট পারফেক্ট টেন্সে আছে। এবার দেখো এখানে আমাদের সূত্রতে আমরা চলে যাই। তো দ্বিতীয় অংশ যেহেতু ফার্স্ট পারফেক্ট টেন্সে আছে তার মানে প্রথম অংশটা কোন টেন্সে আমরা করব, ফার্স্ট ইনডিফিনিট টেন্সে কনভার্ট করব। তার মানে এই অংশটাকে আমরা ফার্স্ট ইনডিফিনিট টেন্সে করব। তো ফার্স্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি, শুরুতে সাবজেক্ট থাকবে। তো সাবজেক্ট এখানে রিপা আছে, দেন আমরা কি করব, V2 বসবে। V2 টকের তিনটা ফর্ম তোমরা অবশ্যই জানো, টক, টকড, টক, তাহলে তিনটা ফর্ম। তো আমাদের এখানে V2 হবে, যেহেতু দ্বিতীয় অংশটা ফার্স্ট পারফেক্ট টেন্স আছে। তো দ্বিতীয় অংশ ফার্স্ট পারফেক্ট টেন্স থাকলে প্রথম অংশ অবশ্যই ফার্স্ট ইনডিফিনিট টেন্সই হবে। তো ফার্স্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস V2, তাহলে টকের ফার্স্ট ফর্ম হবে টকড, টক, টকড, টকড, V2। তো ডিয়ার ফ্রেন্ডস, হিয়ার ইজ গিভেন অ্যানাদার ইনস্ট্যান্স ফর ইউ। তো এখানে দেখো আরেকটি এক্সাম্পল দেওয়া হলো। তো এখানে কি আছে দেখো, এখানে সিন্স আছে কি না, হ্যাঁ আমরা সিন্স পেলাম।
তো দুটি বাক্যের মাঝখানে আমরা সিন্স পেলাম, যেহেতু দ্বিতীয় অংশ করার জন্য দ্বিতীয় বাক্যতে আমাদের ব্র্যাকেট দেওয়া আছে, তো সেক্ষেত্রে আমাদের প্রথম সেন্টেন্সটি দেখতে হবে। প্রথম সেন্টেন্সটি কোন টেন্সে আছে? দেখো, ইট ইজ লং, এটা কিন্তু প্রেজেন্টে আছে, যেহেতু যার আছে এটা প্রেজেন্ট, দ্যাট মিনস প্রেজেন্টে আছে, তাহলে পরের বাক্যটাকে অবশ্যই আমাদেরকে কনভার্ট করতে হবে। এই সেন্টেন্সটিকে আমাদের ফার্স্ট ইনডিফিনিট টেন্সে কনভার্ট করতে হবে। তো বন্ধুরা, তোমরা সবাই জানো ফার্স্ট ইনডিফিনিট টেন্স স্ট্রাকচার, আমরা লেকচার 1-2-তে খুব ভালো করে স্ট্রাকচার সহ পড়েছিলাম। ফার্স্ট ইনডিফিনিট টেন্স স্ট্রাকচারের কী হবে? শুরুতে সাবজেক্ট হবে, দেন কি হবে? V2 হবে। তো এখানে দেখো সাবজেক্ট দেওয়া আছে, আইটা হচ্ছে সাবজেক্ট, দেন V1, সিটা V1 আছে, সির তিনটা ফর্ম তোমরা সবাই জানো, সি, স, সিড। দ্যাট মিনস এখানে অ্যান্সার হবে কি? স। অ্যান্সার কি হবে? স। তাহলে ইট ইজ লং সিন্স আই স ইউ। তো এখানে অবশ্যই তুমি রাইট ফর্ম অফ ভার্বের অংশটিকে সঠিক ফর্ম, মানে ভার্বের সঠিক ফর্মটা তোমাকে ইউজ করতে হবে। সি থেকে স আমরা কোন জায়গা থেকে আনলাম? যেহেতু এখানে সিন্স আছে, যেটা বাক্যের মাঝখানে যখন অ্যাজ, ইফ, অ্যাজ দো অর সিন্স যখন থাকে, তখন সেক্ষেত্রে আমাদেরকে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। অর্থাৎ প্রথম অংশ প্রেজেন্ট টেন্স হলে পরের অংশ আমরা ফার্স্ট ইনডিফিনিট টেন্সে করব। তো প্রথম অংশ যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে পরের অংশ হবে ফার্স্ট পারফেক্ট টেন্স। এভাবে ভেঙে ভেঙে আমরা করলে ইজিলি অ্যান্সার করা যাবে। তো ডিয়ার ফ্রেন্ডস, ফার্স্ট অফ অল হোয়াট ইউ হ্যাভ টু ডু, ইউ হ্যাভ টু read out the sentence with meaning. If you find any structure, then you should solve right from verbs according to the structure. according to the structure অনুযায়ী তোমাকে করতে হবে। এভাবে তুমি প্যাসেজ আকারে দেওয়া থাকবে পরীক্ষা। আমি খণ্ড বাক্যগুলো আগে ছোট ছোট বাক্য করে লিখে তোমাদের ভালোর জন্য, তোমাদের বোঝার জন্য খণ্ড খণ্ড বাক্য লিখে রুলসের সাথে মিলিয়ে করতেছি একটা একটা করে। আসলে রাইট ফ্রম ভার্বসে তোমরা এসএস নবম দশমে করে আসছো, তোমাদের একটা কনসেপশন এখানে আছে। তারপরেও ওই নবম দশমের প্যাটার্ন এবং এটার প্যাটার্ন অনেকটাই ভিন্ন। তো সেক্ষেত্রে তুমি যদি পারো রুলসগুলো একেবারে ইজি, তো সেক্ষেত্রে তোমার আরও অনেক রুলস আছে, সবগুলো তো আমার পক্ষে সম্ভব না ভেঙে ভেঙে করানো। তো যতটুকু পারি আমি করব। এই লেকচারগুলো তোমাদের দেওয়া হচ্ছে, খুব মনোযোগ সহকারে করবে। এবং তোমরা যদি কোনো রুলস না বুঝো, তোমরা আমার সাথে কমিউনিকেট করবে, ফোনে যোগাযোগ করবে, অথবা তোমার কমেন্টস করে আমাকে জানাবে। যে কোনো ধরনের সমস্যা, তোমাদের সমস্যা তোমাদের পাশে আমি থাকবো ইনশাল্লাহ। No more today. Thank you all. Thank you very much.